দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাহাদী হাসানকে জামিন দিয়েছে আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, মামলার বিষয়ে আদালত থেকে কি জানা গেল এবং পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই বিষয়ে কি বলছেন? রাহেল, ইতিমধ্যেই সকাল 10টা 2 মিনিটে যে মাহাদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায়, সেই মামলায় তাকে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মিছিল সহকারে তারা তাদের ঘরে ফিরে গেছেন। আর নেতারা যেমনটা বলছিলেন যে আসলে গত 2 জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় মাহাদী হাসানের যে ওসির সঙ্গে যে কথাবার্তা বলেছিলেন আসলে সেটি তার ভুল ছিল, যে কারণে তিনি কিন্তু 3 জানুয়ারি একটি নিজের ফেসবুক পেজে কিন্তু তিনি সেই ভুলটা স্বীকার করে তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে এটা আসলে এক ধরনের ভুল, তিনি অন্য কথা বলতে গিয়ে এই কথা হয়েছিল। তো যেহেতু তিনি এখন জামিন পেয়ে গেছেন, তিনি ঘরে ফিরে গেছেন। আর বিশেষ করে যেমনটা বলছিলাম যে হবিগঞ্জের যে শায়েস্তাগঞ্জ থানা রয়েছে, সেই শায়েস্তাগঞ্জে থানার যে মামলা, অর্থাৎ ভয়ভীতি এবং সরকারি কাজে বাধা, এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। শায়েস্তাগঞ্জে আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করে। ইতিমধ্যেই কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে তারা চলে গেছেন এবং তারা বলছেন যে তারা পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটা তারা জানাবেন, যেহেতু কাল সারা রাত এবং আজকে এখন পর্যন্ত তারা কোর্টে ছিলেন, যে কারণে এখন তারা কোনো কর্মসূচি ঘোষণা করছেন না। তো পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি আমাদেরকে জানানো হবে। এবং ইতিমধ্যেই কিন্তু তাকে যে ধারায় জামিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে 200 টাকা বন্ড সয়ে, অর্থাৎ পিআর, অর্থাৎ পুলিশ রিপোর্ট আসার আগ পর্যন্ত তাকে এই জামিন দেওয়া হয়েছে। এখন বর্তমানে আসলে হবিগঞ্জে চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণ রয়েছে, সেই আদালত প্রাঙ্গণটা কিন্তু এখন পুরোপুরি অন্যান্য যে বিচার প্রার্থীরা আসছেন তারা আসছেন, সেগুলি আসলে এখন দেখা হচ্ছে। ধন্যবাদ শাকিল চৌধুরী।